নমস্কার সবাইকে, এসদীপ নার্সারিতে তোমাদের স্বাগত। দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা কিভাবে টবের মাটি রেডি করবে আজকে তাই আমি দেখাবো তোমাদের। দেখো, এটা কালো মাটি, ঝরঝরে মাটি। আর এই মাটিটা আমার নার্সারিতে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলেই নিতে পারো। তার জন্য আমার নার্সারিতে আসতে হবে। দেখো, এই মাটির সঙ্গে আমি কি আজকে মেশাবো। এটা কোকোপিট, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আমি দিয়ে দেখাচ্ছি। এটা ভিজিয়েও দিতে পারো, আবার মাটির সঙ্গে এমনভাবে মিক্সড করেও তোমরা দিতে পারো। এটা হচ্ছে শিংকুচি। আমি প্রত্যেকটা 250 গ্রাম করে নিয়েছি। এটা হাড়ের গুঁড়া, হাড়ের গুঁড়াটা অল্প করেই দেবে, বেশি লাগবে না। হাড়ের গুঁড়াটা আমি 250 নিয়েছি, তারও অর্ধেক দিয়েছি আমি। আর এটা অবশ্যই দেবে, এটা অনেকে বলে কেঁচো সার, আবার বলে ভার্মি কম্পোস্ট। আর ভার্মি কম্পোস্টটা গাছের অত্যন্ত একটা উপযোগী খাবার। এটা তোমরা অবশ্যই মাটির সঙ্গে মিশিয়ে দেবে। গাছ লাগানোর পরও যখন মাটিটা শক্ত হয়ে যাবে, টবের মাটিটা, তখনও টবের মাটিটা কুড়িয়ে তোমরা দিতে পারো ভার্মি কম্পোস্টটা। আর এটা শীত গরম 12 মাস তোমরা দিতে পারবে। যে কোনো গাছের জন্যই ভার্মি কম্পোস্টটা উপযোগী গাছের। দেখো, এভাবে তোমরা মাটিটা মিক্সড করবে। আমি তোমাদের দেখিয়ে দিলাম। শীতের দিনে যে কোনো চারা গাছের জন্য এই মাটিটা খুবই উপযোগী। আর আমি যা যা জিনিসগুলি দিলাম, গাছের খুবই পুষ্টিকর খাবার সবগুলি। আর এই টবটার মধ্যে 2টা টব কি 3টা টবের মাটি আমি রেডি করে নিয়েছি। যে কোনো গাছ তোমরা এই মাটিটা দিয়ে একদিন রেখে দেবে, পরের দিন যে কোনো নার্সারি থেকে তোমরা গাছ কিনো, যেদিন মাটিটা রাখবে তার পরের দিনেই তোমরা গাছটা লাগাতে পারবে। আজকে এই পর্যন্তই। শীতে সবাই ভালো থেকো, যে যেখানে থাকো। বাই বাই।